চলুন একটা ছবি দেখাই। এই ছবি দেখে কি মনে হচ্ছে? এটা কোনো জুতোর দোকান, তাই তো? জুতোর দোকান তো বটে, কিন্তু যাত্রী প্রতীক্ষালয়ে, হ্যাঁ ঠিকই শুনছেন, যাত্রী প্রতীক্ষালয়ে এই জুতোর দোকান হয়ে গেছে। এটা পিংলায়, আর স্থানীয়র বিরুদ্ধেই অভিযোগ উঠছে। কিন্তু অভিযুক্ত কি বলছে জানেন? অভিযুক্ত বলছে ভাড়া দিয়েই নাকি তিনি এই দোকান নিয়েছেন। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, পঞ্চায়েত রয়েছে, এই ভাড়া কাকে দেয় বলে জানা যাচ্ছে এবং কত টাকা ভাড়া দেয়? একটা সরকারি যাত্রী প্রতীক্ষালয়, কিভাবে ভাড়া দেওয়া যায় সেখানে? দেখো, ইতিমধ্যেই এটা নিয়ে কিন্তু পুরো পিংলা বিধানসভা জুড়ে গুঞ্জন শুরু হয়েছে যে একটা সরকারি জায়গায় প্রতীক্ষালয় তৈরি হয়েছে কয়েক লক্ষ টাকা ব্যয়ে 10 বছর আগে। সেইটাকে কিন্তু পঞ্চায়েত সমিতি, খড়গপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি, তারা কিন্তু সেটিকে ভাড়ায় দিয়েছে। কাকে না? একজন জুতো ব্যবসায়ীকে। এবং সেই জুতো ব্যবসায়ী কিন্তু পরিষ্কার সাহস করে বলছে যে তিনি পঞ্চায়েত সমিতিকে তিনি ভাড়া দেন, তার বিনিময়ে তিনি এই জায়গাটা পেয়েছেন। আর এই নিয়ে কিন্তু শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর 2 নম্বর ব্লকের পলসা গ্রাম পঞ্চায়েতের বারগোকুল এলাকার। ওখানকার যে ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তি লালটু হেমব্রম, তার কাছে কিন্তু যথারীতি পঞ্চায়েত সমিতির কাগজ রয়েছে, যেখানে 6,000 টাকা বছরে চুক্তি হয়েছে। সেই ভাড়া কিন্তু লালটু হেমব্রম দিয়েছে, তার রসিদ রয়েছে। এ বিষয়ে যখন আমরা পঞ্চায়েত সমিতির কাছে জিজ্ঞাসা করি, তখন পঞ্চায়েত সমিতির সভাপতি বলেছেন যে ওই এলাকায় যাত্রীরা থাকে না, সন্ধে হলেই মদের আসর বসে, জুয়ার আসর বসে, যাতে ওই প্রতীক্ষালয়টিকে টিকিয়ে রাখা যায় সেই জন্য কিন্তু ওই ভাড়া দেওয়া হয়েছে জুতো দোকানিকে। যদি এলাকাবাসীরা চায় ওখানে যাত্রী প্রতীক্ষালয়টি শুরু হবে, 7 দিনের মধ্যে কিন্তু ওই জুতো দোকানকে সরিয়ে যাত্রীদের থাকার ব্যবস্থা করা হবে। বেশ, প্রতীক্ষালয়টা হয় তখন একটা এখানে এই রুমটা যেটা আছে এটা কিন্তু একটা ব্যবসার ক্ষেত্রে দেওয়া আছে। সম্পূর্ণ সরকারি জায়গা আমিও মানছি, কিন্তু এটা আছে যেহেতু ব্যবসা করার জন্য এবারে টেন্ডার মাফিকে কিন্তু এই জায়গাটা পেয়েছি আমি। এটা আমি যতদিন আমি ভাড়া বাবদ দিয়ে যাব ততদিন আমার টেন্ডার থাকবে। এটা বছরে 6,000 টাকা, মাসিক 500। তার জন্য আমার কাছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে দিয়েছে আমাকে। পঞ্চায়েত সমিতির এটা আমার রিসিভ কপিও আছে। এই যে আমি পঞ্চায়েত সমিতির প্রত্যেক মাসে বার্ষিক একটা ভাড়া দিই, তার জন্য এটাও আছে। অযত্ন হয়ে যেত, ওই রাত্রেবেলায় জোয়ার আড্ডা ফাড্ডা, মদ ফদ এইসব বিভিন্ন রকম চক্কর হতো আর কি। অযত্ন ছিল বলে ওইখানকার পঞ্চায়েত থেকে এবং আবেদন করে যে এই ঘটনাটা যত্নে রাখার জন্য যখন সরকারের প্রয়োজন হবে তখন ছেড়ে দিতে বাধ্য থাকবে। ওটা ওরা দিয়েছিল, আমরা এখানে ওটাকে পাস করেছিলাম। ওটা 300 টাকা না 250 টাকা করে একটা অঞ্চলকে ভাড়া দেয়। অন্য কোনো ব্যাপার নয়, জাস্ট যত্নে রাখার জন্য জিনিসটা ওটা করা হয়েছে। যদি হয়ে যায়, ইনকেস যদি প্রয়োজন লাগে, সঙ্গে সঙ্গে 7 দিনের ভিতরে তুলে নিতে বাধ্য থাকবে। পুলিশকে দিয়ে উঠিয়ে দেবো, ওটা একদম নিশ্চিত। না, কোনো কাগজ নগরী মিত্র পঞ্চায়েত সমিতি কোনো সরকারি প্রতীক্ষালয়ে কাগজ দিতে পারে না। যদি কেউ এরকম জোর করে থাকে আমরা সেটা উঠিয়ে দেবো। আমার কানে এলে আমি উঠিয়ে দেবো।